we wouldn't have won without Mustaphiz and Pathirana, but Mustaphiz is terrible. Out as well, Fizz, we missed out Fizz as well, and I think to মুস্তাফিজকে খুবই ভয় পায় ও খুবই মারাত্মক বোলার। চেন্নাইকে হারিয়ে ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নের জবাবে মুস্তাফিজকে নিয়ে একই বললেন আরসিবির অধিনায়ক ফাফ ডু প্লেসিস। এবং রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর বিপক্ষে হেরে ম্যাচ শেষে মুস্তাফিজ ও পাতিরানাকে নিয়ে যা বলেছিলেন ঋতুরাজ গায়কোয়াড়। প্রিয় দর্শক, চলুন একটু বিস্তারিত জেনে নিই। গতবারের চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংস এবার কোয়ালিফাই করতে পারল না। চরম নাটকীয়ভাবে হেরে গেল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর কাছে এবং অপরদিকে দুর্দান্ত জয় নিয়ে সেমিফাইনালে উঠে গেছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। এদিন প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাইয়ের বোলারদের বেদরুম পিটিয়ে 20 ওভার শেষে 5 উইকেট হারিয়ে 218 রান করেছিল আরসিবি। রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ 39 বলে 54 রান করেছিলেন ফাফ ডু প্লেসিস এবং 29 বলে 47 রান করেছিলেন বিরাট কোহলি। এছাড়া চেন্নাইয়ের বোলারদের বেদরুম পিটিয়েছিল ক্যামেরন গ্রিন ও রজত পাতিদার। এদিন চেন্নাইয়ের সব বোলাররাই রীতিমতো করুচে বোলিং করেছেন। মুস্তাফিজ ও পাতিরানা চেন্নাইয়ের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আজকের ম্যাচে হারে হারে টের পেয়েছে চেন্নাই। এরপর 219 রানের লক্ষ্যে জয়ের জন্য ব্যাট করতে নেমে যদি 201 রান করতে পারত চেন্নাই, তাহলে ম্যাচ হারলেও কোয়ালিফাই করে নিত, কিন্তু তার হলো না। অবশেষে 20 ওভার শেষে 7 উইকেট হারিয়ে 191 রান করতে পারে চেন্নাই। মাত্র 10 রানের জন্য কোয়ালিফাই করতে পারল না ঋতুরাজ গায়কোয়াড়রা। অবশ্য এজন্য চেন্নাইয়ের চন্নচেরা বোলিং এবং বাজে ব্যাটিং এই দায়ী ছিল। মুস্তাফিজ ও পাতিরানা যেভাবে চেন্নাইকে বোলিং এ ব্যাকআপ দিতেন, তারা চলে আসায় সেই ব্যাকআপটা আর পাচ্ছে না চেন্নাই, আর এজন্যই তো এরকম অবস্থা। এদিকে মুস্তাফিজকে এখনো প্রচন্ড ভয় পান ফাফ ডু প্লেসিস, কেননা প্রথম ম্যাচে ডু প্লেসিসকে রীতিমতো বোকা বানিয়ে আউট করেছিলেন আমাদের কাটার মাস্টার। তাই তো ম্যাচ শেষে চেন্নাইয়ের বোলিং ইউনিট নিয়ে যখন উপস্থাপক ডু প্লেসিসকে প্রশ্ন করেছিলেন, তখন মুস্তাফিজকে নিয়ে ডু প্লেসিস বলেছিলেন, মুস্তাফিজুর রহমান আমাদের বিপক্ষে প্রথম ম্যাচে খুবই দুর্দান্ত বোলিং করেছিলেন, তার কাটার বল আমি এখনো বলতে পারিনি। আজকের ম্যাচে যদি মুস্তাফিজ ও পাতিরানা থাকতো তাহলে এত রান আমরা কোনোভাবেই করতে পারতাম না। তবে যাই হোক, মুস্তাফিজ না থাকায় আমাদের জন্য খুবই ভালোই হয়েছে। এদিকে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ হেরে মুস্তাফিজ ও পাতিরানাকে নিয়ে চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় বলেছিলেন, মুস্তাফিজ ও পাতিরানা চলে যাওয়ায় আমাদের বোলিং লাইন খুবই দুর্বল হয়ে পড়েছে, কারণ পাতিরানা ও মুস্তাফিজ যেভাবে ব্যাকআপ দিত সেটা আমাদের টিমের অন্য কোনো বোলাররা পারে না। তো প্রিয় দর্শক, আপনি কি মনে করেন 2025 আইপিএলে মুস্তাফিজকে কি দলে রাখতে চাইবে চেন্নাই? এবং মুস্তাফিজের প্রাইজ মানি কত কোটি টাকা হতে পারে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেন। ধন্যবাদ।